এভাবে এই শুটকির ভর্তাটা তৈরি করে রাখলে কয়েকদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। আর এটা তৈরি করতে ঝামেলা অনেক কম, একদমই কম সময়ে কম ঝামেলায় এই ভর্তাটা তৈরি করে সাদা ভাত, খুদের ভাত কিংবা যে কোনো পিঠার সাথেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে। আর আজকের এই বেশি স্বাদের শুটকির ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে লইট্টা শুটকি নিয়েছি। শুটকিগুলোকে আমি আগে টেলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এরপর এখানে একটা প্যানে দিয়ে দিলাম 2টা টমেটো টুকরো করে দিয়েছি, আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজও এরকম করে টুকরো করে কেটে দিয়েছি, আর দিয়েছি প্রায় 10-12 কোয়া রসুন আর 6-7টা শুকনো মরিচ। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এই শুটকি এবং পেঁয়াজ রসুনগুলোকে একটু জাল দিয়ে নেব আর পানির সাথে সেদ্ধ করে নেব। মোট কথা শুটকিটা যখন এরকম নরম হয়ে আসবে আর পানিটাও কিন্তু অনেকটাই কমে আসবে, অল্প একটু পানি প্রয়ে যাবে, এই পানি সহই আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে শুটকি সহ বাকি সব উপকরণ একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর খুব বেশি সময় কিন্তু লাগে না, অল্প সময়েই মানে 2-3 পালস দিলেই কিন্তু এটা একদম মিহি মিক্সচার হয়ে যায়, ঠিক এমনটা। এখন একটা প্যানে আমি 5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে সরাসরি যে শুটকির মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই সব কিছুকে একসাথে এভাবে নেড়ে নেড়ে ভুনতে থাকবো। আর ভুনতে ভুনতেই দেখবেন পেঁয়াজ, রসুন, টমেটো বা শুটকির মধ্যে যে এক্সট্রা পানিটুকু আছে সেটা একদমই টেনে আসছে আর শুটকিটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। শুটকিটা যখন এরকম একদম ভুনা ভুনা হয়ে তেলটা ছেড়ে দিবে, মানে মশলা থাকা তেলটা ছেড়ে দিবে আর শুটকির মধ্যে থাকা সব পানি শুকিয়ে গিয়ে এরকম শুটকিটা ভুনা ভুনা হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের ভর্তাটা একদম তৈরি হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা কয়েকদিন, প্রায় 6-7 দিন আপনারা রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। যে কোনো বৈশাখী পার্টি, পিঠা পার্টি বা শীতের দিনে খুদের ভাতের সাথে, পিঠার সাথেও এই ভর্তাটা অনেক বেশি সুস্বাদু লাগে। আর বানাতেও কিন্তু একদমই কম সময় লাগে, মানে কম ঝামেলায় ঝটপট করেই সুস্বাদু এই শুটকির ভর্তাটা তৈরি করে ফেলা যায়। আর দেশে বিদেশে সবখানেই মোটামুটি আর যে কোনো শুটকি পাওয়া যাক না যাক, লইট্টা শুটকি আমি দেখেছি পাওয়া যায়। আর সহজেই লইট্টা শুটকি দিয়ে একদম শিলপাটা ছাড়াই কিন্তু এই ভর্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদমই কম ঝামেলায়। তাই ঝটপট করে যদি কোনো শুটকি খাওয়ার ক্রেভিং হয়, আমি বলবো এই ভর্তাটা তৈরি করে ফেলার। খুবই বেশি স্বাদ লাগে এই ভর্তাটা দিয়ে সাদা ভাত দিয়ে খেতে। আর আমার কাহিনী কি জানেন, এই ভর্তাটা যতক্ষণ আছে শুধু আমি এটা দিয়েই ভাত খাবো, মানে এতটাই বেশি সুস্বাদু লাগে। আর শুটকির ভর্তা, সেটা যে কোনো শুটকির ভর্তা হোক, আমার তো অনেক বেশি স্বাদ লাগে। কেমন লেগেছে আজকের এই সহজ শুটকির ভর্তার রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।